আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটি মিষ্টি রেসিপি, পাউরুটির রসবাহার। তো শুরুতেই বসিয়ে দিলাম চুলায় একটি প্যান। প্যানে আমি পানি দিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছিলাম, আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর চিনির সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং সাথে আরও দিলাম এলাচি এবং দারচিনি। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা দিয়ে মূলত আমরা একটা চিনির শিরা তৈরি করব। আমরা যে রসবাহারটা বানাবো সেখানে আমাদের এই শিরাটা লাগবে। তো এই জন্য আমরা শুরুতেই শিরা করে নিচ্ছি। তো ভালোভাবে জাল দিয়ে নিলাম আমরা। এটাকে এখন ঠান্ডা করে নিব। এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে যেন ঘন হয়ে আসে। তো এখন আমরা বসিয়ে দিলাম চুলায় প্যান, সাথে দিয়ে দিলাম লিকুইড দুধ, সাথে আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা একসাথে না মিলিয়ে অল্প অল্প করে মিলাবেন, তাহলে সুবিধা হবে। না হলে একসাথে দিলে অনেক সময় জমাট বেঁধে যায়। দিয়ে দিলাম চিনি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে এটার মধ্যে একটা কালার আসে, একটা গ্রেভি তৈরি করছি আমরা। তো এটা দেওয়ার কারণে একটু কালচে কালার আসে। তো এলাচ গুঁড়োটাকে স্কিপ করতে চাইলে করতে পারেন। তো আমরা আসলে একটা ফ্লেভার আনার জন্যই দিয়েছি। এই ফ্লেভারটা অনেক ভালো লাগে মিষ্টি জাতীয় খাবারে, বিশেষ করে এলাচের গন্ধটা অনেক ভালো লাগে। তো আমরা এটাকে ঘন করে নিচ্ছি। মিষ্টির ভিতরে মূলত এটা দিয়ে আমরা একটা পুর দেব। একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এবং এটাকে একদম ঘন করে নিচ্ছি। আমাদের মিষ্টির লেয়ারটা হবে 3টা লেয়ারে হবে, দেখতেই পাবেন আপনারা। তো এটা দিয়ে আমরা ভিতরের একটা পুর বানিয়ে নিচ্ছি। দেখেন ঘন হয়ে আসছে। এখন যদি আমরা এটাকে ঠান্ডা করে রাখি হয়ে যাবে। তো নিয়ে নিলাম আমরা পাউরুটি। আপনারা খেয়াল রাখবেন যেন এটা স্কোয়ার শেপের রুটি হলে ভালো হয়। তো আমার কাছে যেহেতু ছিল না, আমি এই রুটিটা দিয়েই করে নেব। তো ভাবলাম যে যেহেতু আমার কাছে এই রকমেরই রুটি আছে, তো এটা দিয়ে আমি একটা ডিজাইন করে নেব। দেখেন আমি রুটিটাকে কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। আর রুটির যে সাইডের যে অংশটা থাকে ব্রাউন কালার, আমি যেটা কেটে ফেলছি, এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এটা যদি রেখে দেন আপনারা পরবর্তীতে অনেক দিন অনেক রেসিপির সাথে ব্যবহার করতে পারবেন ব্রেড ক্রাম্ব হিসাবে। অনেক ভালো কাজ করে। এগুলো ফেলে দেবেনই না, এগুলো রেখে দিবেন। যেমন আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো মোটামুটি রুটি কেটে নিচ্ছি আমরা। আমাদের এই যে ব্রেড ক্রাম্বের জন্য এগুলো রেখে দিলাম। রুটি কাটা আমাদের শেষ হয়ে আসছে। এখন আমরা এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় দিয়ে দিলাম আমরা সাদা তেল। এখন রুটিগুলোকে আমরা ভেজে নেব। ধন্যবাদ জানাচ্ছি নুসাইবা ফেরদৌস টুনিকে, মাহানুর, সোনেরা, ইনায়া, তানজিদ করিম এবং মুনতাহিনা তানহা। এরা আমাদের ভিডিও দেখে এবং ভিডিও থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। ধন্যবাদ তোমাদের 4 জনকে। তোমরা আরও ভিডিও দেখো, আমাদের রান্নার কলা কৌশল এগুলো শেখো। আমরা ভেজে নিচ্ছি পাউরুটিগুলো। আপনি চাইলে এই কালারটাই বেস্ট, এই কালার করেই ভাজবেন। আমাদের মোটামুটি ভাজা অলমোস্ট ক্লিয়ার। তো আমরা এগুলোকে এখন যে শিরাটা করেছিলাম শিরার মধ্যে ভেজে নেব। আমরা শিরা থেকে তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন এই শিরার মধ্যে আমরা
রুটিগুলোকে ভিজাবো। ভিজানোর পরে এতটা সফট হয়ে যায় এবং মোলায়েম হয়, অনেক টেস্টি একটা খাবার। আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে করে খাওয়াবেন। ওরা দেখবেন যে বাইরের মিষ্টি আর খেতে চাইবে না। অসাধারণ টেস্ট হয় এটা। যেহেতু আমার রুটির পরিমাণ একটু বেশি ছিল, তো আমি এগুলো সবগুলোকে ভিজিয়ে নিচ্ছি। ওটস থেকে যে পাউরুটিটা হয়, এই পাউরুটিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, আয়রন, জিঙ্ক, যা ওজন নিয়ন্ত্রণে অনেক সহায়তা করে। আমরা অনেক সময় এটাই ভাবি যে পাউরুটি শুধু ওজনই বাড়ায়, এরকমটা কিন্তু নয়। আসলে অনেক কিছুই আমরা জানি না, এগুলো জানা উচিত আমাদের। তো আমরা এগুলোকে শিরাটার মধ্যে ভিজিয়ে নিলাম। আমরা এগুলোকে এখন উঠিয়ে নেব। বাকি কয়েক পিস ছিল, সেটাকে আমরা ভিজিয়ে নিচ্ছি। দেখবেন যেন এগুলো যখন ভিজাবেন যেন ভেঙে যাবে না, তারপরে একটু খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। ভেঙে গেলে হয়তো বা দেখতে অতটা সুন্দর হয় না, বা খাবার দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের সবগুলো মিষ্টি অলরেডি ভেজানো শেষ হয়ে গেছে। তো আমরা এখন একটা প্লেটে এগুলোর ফাইনাল লুক দিব। তো এখন আমাদের দরকার হচ্ছে সেই ক্ষীরটা। পুরটাকে আমরা এখন মিষ্টির মধ্যে সেট আপ দেব। তো এটাকে হচ্ছে বানানোর পর যদি আপনারা চান আর একটু গাঢ় করার জন্য আপনারা ফ্রিজেও রাখতে পারেন 15-20 মিনিটের জন্য। দেখেন আমি দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা আপনারা যেই পরিমাণে, তবে যেহেতু পুরোটাই মিষ্টি, তো লেয়ারটা খুব বেশি মোটা না করে নর্মাল করে দিলেই এনাফ। দেখেন আমি একটা শেপের দিয়েছি, আপনারা হয়তো বা দেখবেন। এবং এই মিষ্টিটা খেতে অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আমি প্রথমে খাওয়ার পরে বুঝতেই পারতেছিলাম না যে বাসায় পাউরুটি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানানো সম্ভব। সকালবেলা ব্রেকফাস্টের সাথে আমরা মূলত খাই। দেখেন আমি উপরে একটু কাজু বাদাম এবং কাঠবাদাম, যেটাকে গ্রেটারে একবারে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মূলত পরিবেশন করছি। দেখেন ফাইনাল লুক অসাধারণ, দেখতে যেমন অসাধারণ, খেতে অসাধারণ ছিল মিষ্টিটা। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।